আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হাফিজুর ওয়াজ টিভি। আমার প্রাণপ্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমার এই চ্যানেলের ওয়াজগুলো যদি আপনাদের পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সম্পূর্ণ ওয়াজটি আপনারা প্রত্যেকে শোনার চেষ্টা করবেন। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারের মধ্যে এই কামনা করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাঙ্গালোর মাঝে নিয়ত আঙ্গাল তারা পেশাব করিয়াও দোলা লইলায় বুঝবাইছরি মিডিয়া হইল রে বাবা, এই বাঙ্গালোর ঠাই নিয়ে এত আঙ্গাজ আছে, অত সময় দোলা ধরিয়া তো উবাইতে পারে রে উবাইতে পারে রে। হেও কইছে একদিন হেও দোলা ধরি দিত রে দোলা ধরি দিত রে। হে পেশাব করাত বইছে আর বইয়া গিয়েও দোলা লইছে, সালাই লই লইছে কেচুর লাঠি। আমরা তো খেসুর লাঠি লই না, লইনি না, এমনি দোলা লই, লোয়ার বাদে ওলা ফু দেন না, বালিউলি হরত ফু কুক থাকলে হরত। ইকে মনে করছে তো বাঙ্গালে লাগাই যে সাথা লাগাইছে, পেশাব করাত বইছে, বইয়াও লই লইছে খেসুর লাঠি। খেসুর লাঠি করে মাঝে দি বটগাইজ আছে নানি, বগদা আছে নানি, হয় আসাম তলে বদরপুর আইতে সময় 36 বগদা নানি। খেসুর লাঠির মাঝে দিয়ে আপনার বগদা আছে তো, হেয়ার তো বুধবাইছে না জীবনের হইলা লাগার ঘর দেখি বাঙ্গালেও তো দরিয়া উবাই। হয় আমি কেটে পারবো না রে, আমিও তো চেষ্টা করলে পারিব রে। বেঠায় লাগাইছে, পেশাব ভরিয়াও দড়ি দিছে খেসুর লাঠি। আর 1 মিনিট গেছে না, ও যে বটগেইজ আসলো না নিয়ে ভাই দিয়ে আপনার বগদা, ও ভাই বাইপাস আছে তো, বাইপাসে দিয়ে ভাই সটসটিয়ে গু আসলো। আর হে যেমনে ঢেলা দরিয়া উবাইছে আর সরসটির উপরে গেছে আপনার গরম বালি, বুঝবাইছে তারও তো হুশ ধরা নানি এবার জায়গা পান না, আর উপর মুখা উঠিছে, উঠিয়েও আপনার নিরবিয়ত দি দিচ্ছে। আর যেমনে দিছে বাবাই শুনাই রাখে, একদিন হামসায়া দৌড়া মানে কইলা রে কিতে হইছে বলে মাতিও না বাঙ্গালো ঠাই নত আঙ্কা। আমি আজ খালি এক দলা লইয়া 3 গাঁও দৌড়াইয়া আমি তো যারতাম পারিয়ার না বেআন্দাজ। এর কারণে বাইরে জোয়ান আসিও না, কই ভাই আসাইতরা আমি হুশরি দিলাম আর কিছু গুমর নিশানি হর্থ, বুঝবাইছে রে জেসা খানো গিয়া বারইয়া দরিও না। এর কারণে আমার বুজুর্গণ কামতর ময়দান এই ডেলা জেগে আছে, কোন সময় বন্দার লেকিরে ভাল্লা তুলইব কোন সুবহানাল্লাহ। ইকান হনিয়া 1 কেজি ওজনের দরিয়া লইয়া উবাইও না, মানুষ বাইন জই যাই ভাই আমার ভাইয়ে শামসুদ্দিন ভাইয়ে দিয়েছিলাম নমাজ রোজার মা বাপ, ও নমাজ কাহাকে বলে দেশা খান্তনি আইয়াও মুথি আইয়াও আল্লাহ একবার কামাইতো না ছটা হারাইবা খবর, বুঝেছি ঐশ্বরীয় আগে পবিত্রতা হাসিল করো, কিতা করো পবিত্রতা হাসিল করো। এর কারণে আমার বুজুর্গন বেটায় ওয়াজও গিয়া শুনছে কিয়ামতের ময়দান নেকির পাল্লা আপনার কিতা উঠিব, ডেলা উঠিব। এ জীবনে কোনোদিন পেশাব করিয়া ডেলা ব্যবহার করে না। 2 বন্ধু রানা দিনের মাঝে একটা ডেলা ব্যবহার করে না, বন্ধু টিলার দ্বারা গিয়া পেশাব করেছে, জীবনে তো ডেলা লয় না, আদত নাই, কোনটা নাই, পেশাব করিয়া উঠিয়া আঠা লাগাই দে। পেশাব করাত বইয়া শুনল রে অমুক সাহেবে কইছেন ডেলা তো কিয়ামতের দিন খামো লাগে, আল্লাহ যেটা করেন বালা করিলেই বা। এখন আমি আর কিতা করতাম, একটা উপায় করি, ও পেশাব শেষ করি গিয়া ঠিলা তোলা দরিয়া উবাই দিচ্ছে। ইগা হইল রে হই বেআন্দাজ ইনে উবাদ কিতা লাগে বলে মাতিস না বলে কিতা বলে কিয়ামতের দিন যদি ও ঠিলা উঠি যায় আমার ভালো, আমার আর কোনটা লাগবে না বলে খেনে বলে অমুক মেসাবে কইছিল নেকির ভাল্লা টুটি যায় বলে বেআন্দাজ। তাই নমাজ পড়লে খামাইবে না, বন্দা যখন জমিল নমাজ জরিরাদা করবাই সর্বপ্রথম তোমার শরীর দিয়ে জমিল পবিত্র বানাও। কি করো? তোমার শরীর দিয়ে জমিনের মধ্যে পবিত্র বানাও। বন্দা যে খাবার দিয়ে নমাজ পড়ি তাই
এই কাপড় তুমি পবিত্র পাক পবিত্র কাপড় বানাও। যে জায়গার মধ্যে জমিন নামাজ পড়তায় এই জায়গাটা এই জমিন পাক পবিত্র জায়গা চাইয়া পড়িলাম। শরীর পাক পবিত্রতা হাসিল করো, শরীর পাক বানাও। যে কাপড় পরিধান করিয়া নমাজ পড়িতায় কাপড়টা পাক পবিত্র কাপড় বানাও। যে জায়গা নমাজ পড়িতাম এই জায়গাটা পাক পবিত্র জায়গা সে নমাজ পড়িতাম। যে কোনো জায়গায় নমাজ পড়িলে আল্লাহর দরবারে নমাজ কবুল হবে না, হবো কবুল হবে না। পাক পবিত্র কোনো হরুতায় ফেসা ভোতরা আপনি বলে হন করছে অন্য পড়িলেই খামা ইচ্ছা নাই ফসরা বর্ষিটাই নয় আজিব আজিব না। এর কারণে অনেক মা চাষি দাদি হল আগরামলি মানুষ যারা আসলা আমার চকুর দেখা আমার মাইয়েও গড়ে সাইটে আলামাটি দিলে ফিয়া তৈতা বলা না এখনো প্রায় বাড়িন তৈলা আসই সরুতাই ভাই নাতিনসা যাইতে দিন না দাদিনতে কুটা দিয়ে বাল্লাই আমার ভাই আইস না এই দুনিয়া উড়ি আইস আমি নমাজ পড়ি। আমরা তো আল্লাহ শুক্রিয়া নমাজের টাইম হয়েছে নি উজু আসেনি না নাই খবরও নাই ওখানে নাওয়াইটু নুসল্লিয়া লিল্লাই তালা হইয়া দের অনবরত শ্রদ্ধা আন্নাও যে শ্রদ্ধা দিও না মাপ পাই ভাই মাটির তলে যাবার বাদে বুঝেছেন বাইরে জোয়ান নমাজ এমন এক ইবাদত কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে সর্বপ্রথম যে প্রশ্ন করাইব সেই সালের নাম হইল নমাজ। রাসূলুল্লাহ ফরমায় আসসালাতু মিফতাহুল জান্নাহ, নমাজ হইল জান্নাতের চাবি, নমাজ হইল জান্নাতের চাবি। আর নমাজের চাবি কিতা বলে নমাজের চাবি হইল আপনার পবিত্রতা। হল সুবহানাল্লাহ। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নমাজ হইল জান্নাতের চাবি আর নমাজের চাবি হইল পবিত্রতা। হন সুবহানাল্লাহ। মনে হয় বুড়া লাগে না করায় সাদের ইচ্ছা তো আমরা সারাই জানি। আমার বুজুর্গান নমাজের চাবি হইল জান্নাত। রাসূলুল্লাহ ফরমায় জান্নাতের চাবি হইল নমাজ আর নমাজের চাবি হইল জমিন পবিত্রতা। এর জন্য বান্দা জমিন তুমি পবিত্রতা হাসিল করিলাও। যদি বন্দায় জমিন বিনা বুঝিয়ে জমিনের মধ্যে নমাজ পড়িলাও আল্লাহ তোমার কবর দুজখের আগুন ঢালিয়া দিলাইবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরাম লইয়া মদিনা শরীফের রাস্তা বাইর হইছে। হাঁটিয়া যাওয়ার সময় দেখো একটা কবরস্থান। রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম লইয়া জিয়ারত করেন, দোয়া করেন। ওই সময় দেখা যায় থাকলে দেখা যায় দুইটা কবর। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালামে একটা ডাল ভাঙ্গিছে, দুইটা ডুমা করিয়া দুইটা কবরের মধ্যে গাড়িয়া দেন। সাহাবায়ে কেরামে ফরমাইল লিমা ফাআলতা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই দুইটা কবর দুইটা ডাল কোন কারণে গাড়িয়া দিলাই? আমার বুজুর্গ আল্লাহর হাবিবে ফরমাইল আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো না এই যে দুইটা কবর দেখায় এই দুই কবর দুইজন মুর্দেগান আল্লাহ তাদের কবর দুজখের আগুন ঢালিয়া দিলাইছে। আমি রাসূলুল্লাহ দুইটা ডাল গাড়িয়া দিলাম। এই দুইটা ডাল যতদিন বাঁচিয়া রইব আল্লাহর তাসবিহ তাহলিল করব। এই তাসবিহ তাহলিলের কারণে মুর্দেগানের আযাব আল্লাহ হালকা করিয়া দিবা। সুবহানাল্লাহ। হায় রে হায়। এর কারণে কবরিস্তান ও গাছপালা আছে না নি বাসুস দরকার হইলে খাটিতা, আর যদি দরকার হয় না তো এইগুলো তার দয়া করে খাটিবা না। এগুলো যতদিন বাঁচিব আল্লাহ তাসবিহ তাহলিল করব। আর এই তাসবিহ তাহলিলের কারণে এই কবরিস্তানের মুর্দার আযাব আল্লাহ মাফ করে দিব। না সুবহানাল্লাহ। তোরা জিকির মারো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আকাশের মালিক যেই আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা হায়াতের মালিক যেই আল্লাহ মৌতের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার বুজুর্গগণ সাহাবাই কেরামে ফরমাইল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই যে দুইটা কবর দুইজন মুর্দে গান আল্লাহ কবর দুজখরা গুন্ডালিয়া দিছ, এরা জমিন কোন খাম করলো আর কোন খামর কারণে আল্লাহ তাদের কবর দুজখরা গুন্ডালিয়া দিল। এরা জমিন কোন খাম করছে? রাসূলুল্লাহ ফরমাইলেন আমার সাহাবাই কেরাম এরা জমিন বড় কোনো কাম করছে না, সামান্য দুইটা কারণে আল্লাহ তাদের কবরের মধ্যে দুজখের আগুন ঢালিয়া দিছেন। ইয়া রাসূলুল্লাহ কোন দুইটা কইলাও? আমার নবী ফরমায় আম্মা আহাদুমা ফাকানা লা ইস্তানজিহু মিনাল মাউত। রাসূলুল্লাহ ফরমায় আমার সাহাবায়ে কেরাম এই যে প্রথম ব্যক্তির কবর দেখরায় এই ব্যক্তি ও ব্যক্তি যে ব্যক্তি প্রস্রাব জনে সতর্কতা অবলম্বন করেছে না, এর কারণে আল্লাহ বন্দার কবরের মধ্যে দুজখের আগুন ঢালিয়া দিছ। হায় রে হায়, প্রস্রাব জনে সতর্কতা অবলম্বন কিলা বলে প্রস্রাব করিয়া প্রস্রাবর সিটা গাত লাগি গেছে, খাফড়ও লাগি গেছে, এমত অবস্থায় বন্দায় জমিন নমাজ পড়ছে যে প্রস্রাব শরীরও লাগলে শরীরটা পাক থাকেনি না নাপাক হয়ে যায়। বাবাজি এখানে আমি মায়ের বাসায় হইয়ার যাতে আপনারা বুঝতে পারতেন, পেশাব করাত বইয়ালে ওলা জায়গাতে আমরা বইতাম যেন পেশাব করতাম, তোলা জায়গাটা উষার হইত, যে জায়গার মধ্যে প্রস্রাব গিয়া পড়তো সেই জায়গাটা আপনার ডাউন হইত, নিচা হইত, অথবা বালিও না জায়গা হইলে আর বেশ মালা প্রস্রাব করলে নিচে দিয়ে যায় কিনা ইটো ঠাইছো এখন করছে স্ট্যান্ডারি জমানার বাথরুম বার হয়েছে। ভাই আল্লাহ হেফাজত করো, টাইছো পেশাব করার বাদে আসিবার মাত না কথাটা হাসান। কোন কোন জায়গায় যাবার বাদে দেখা যায় বয়ার সিট যেখান সিটও নাই এখান ইটও নাই, ও এমনি তুই অর্শন আধা ইঞ্চির লাখান কিতা আছে না, আর পেশাব পত্রা খোসায় টাইসে কর তুই না আমার ডাল লইস না আমার জানিগঞ্জ তোরে বেঠাই লইয়া আনছ, হ্যাঁ তুই ডাথা বাড়ি তো নেই আনো আমার উপরে না হরিয়া যাও। ও ইটো পেশাব করলে টাইসও যদি কান সমান থাকে এখানে আপনারা ঠান্ডা মাথায় এখন চাই প্রস্রাবর সিটাটা শরীরও আইতো না, আইসে করি আপনি বুঝছেন নি, কোনো সময় বুঝা যান না, কোনো সময় খাফড়ো লাগে লাগেন না, আপনি বুঝবাইছেন না,
আপনি আটিয়া ভাই বারোইছেন একটা মাগরিবর আজান হয়ে গেছে আপনি আইতরা এখন যদি আপনি আজানোর সময় নমাজও হমাইন না তে মনে মনে কইতরা ইমাম সাহেবেও তো খারাপ পাইবা দাউর মানেও খারাপ পাইবা কইবা ইমাম সাহেব আপনার লোকে তার অত সম্পর্ক দেখি তার বাড়ি গিয়া চাও খাইন দাওয়াতও দেয় সারা ঠিক আছে আর মাগরিবের সময়ে দাঁড়ে দি গেল গিয়া ও জান বাঁচাইবার লাগি বন্ধা আইল নমাজও কিন্তু ইলা নমাজ পড়লে বন্ধা তোমার কবর দুজো করা কই নই এর কারণে আমরা আধুনিক ডিজাইনে আপনার বাথরুম বানাইতাম না আধুনিক ডিজাইনে বাথরুম বানাইতাম না বাইরে বড় দুঃখের বিষয় কোন কোন জায়গার মধ্যে দেখা যায় এক বাথরুমের মধ্যে মানুষে প্রস্রাব করে আবার 10 স্টেপ লাগাইলাছে স্টেপও মানুষে অজু করে করে নিলা না বন্দা ওজুর পানি হইল পাক পবিত্র পানি এই ওজুর পানি তোমার প্রস্রাব করিবাই যাইতে দিও না হই বাইরে এটা মুল্লা কিতাব হাত মাতে এখন তো আমার এখানে বাঙ্গা লাগবো আমিও কয়েকদিন আগে শিলচর এক জায়গাত হইলাম ওই সময় আল্লাহর বান্দায় জানাইলা হুজুর আমি তো খেয়াল করছিলাম আর ভুল হয়ে গেছে কইলাম বাইরে ভুলর কিচ্ছু নাই তুমি সংশোধন করিলাও তুমি মাঝে দি পার্টিশন দিলাও এখন তোমার প্রস্তাবর বাথরুম এখন হইল গোসলের ওজুরের ব্যবস্থা 2টা নালা করিয়া দেও 2টা পাইপ আপনার সিস্টেম করিয়া দেও ওজুর পানি একদিকে যাইব প্রস্তাবর পানি একদিকে যাইব কোনো বেড়ায় অথবা বন্দা জমিল এই জমিনের মধ্যে কি করবাই এই জমিনের মধ্যে বন্দা প্রস্রাব করবাই প্রস্রাব করার লগে লগে পুরুষ যারা আছে আমরা লগে লগে ইস্তিনজা করলে তোমার কামাইবে না কামাইবে নি বেটা মানুষে পেশাব শেষ করিও ইস্তিনজা করলে কামাইব নি মাথো না না বেটাইন ধরে মাসলা হইল জমিনের ডেলা ব্যবহার করতে দোলা দোলা এখন তো স্ট্যান্ডার্ড চাওক মানে টিস্যু টিস্যু আছে না টিস্যুও মানে সবচাইতে বেহতর হইল দোলা দোলা তুমি ডেলা ব্যবহার করবাই ডেলা ব্যবহার করিয়া কমাস কম 40 কদম তুমি হাঁটিতাই এর বাদে জমিনও খানি মারতাই বন্দা যদি পেশাবর কাতরা রই যায় ডফারর লাগান 1-2 ফুটা বাড়িয়া পড়ে পড়ে নানি আর যদি জমিনও ডেলা ব্যবহার করো না লগে লগে বন্দা জমিনও ইস্তিনজা করিলাও তুমি সেউতি যাইতে পারতাই নাই তোমার প্রস্রাবর কতরা বাড়িয়া তোমার শরীর লাগবো তোমার উড়া তো লাগবো তোমার শরীর না পাক হয়ে গেল বন্দা বাঙ্গার ঘর বাজারের মসজিদ আজান হইব তুমি নমাজ পড়িবাই তুমি না পাক শরীর দিয়া নমাজ পড়িলাই এই নমাজের কারণে তোমার কবর দুজো করা করে দেওয়া হইব এখানে কোটি কোটি মাতলা বাবা এর কারণে বাইরে ডেলা লইও লাভ হইব বাইরে জল জমিন পবিত্রতা হাসিল করিলাও ডেলা ব্যবহার করিয়া যাও এই জমিনও যদি পবিত্রতা হাসিল করিয়া যাও তুমি জমিনের মধ্যে নমাজ পড়িবাই এই নমাজের কারণে জান্নাতে যাইবাই কোনো সুবিধা নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন ইজা হাযাবাহু আমরুন ফাযাইলা সালাত রাসূলুল্লাহ ফরমায়েন আমার উম্মত যখন জমিনের মধ্যে কোনো সমস্যার মধ্যে পড়বায় কোনো মুসিবতের মধ্যে পড়বায় তখন দেরি না করিয়া এই জমিনের মধ্যে নামাজ পড়া আরম্ভ করিও এই নামাজের কারণে আল্লাহ তোমার মনের চিন্তা সরাই দিলেই সুবহানাল্লাহ আমার নবী ফরমায়েন বান্দা ও আমার উম্মত এই জমিন যখন আমার নবীর কোনো চিন্তা হইতো মনের মধ্যে কোনো চিন্তা ঢুকে যাইত আল্লাহর হাবিবে দেরি না করিয়া জমিন ওযু করিয়া বান্দা জমিন নামাজ পড়া আরম্ভ করতা আমার নবী ফরমায় এই নামাজের কারণে আমার মনের চিন্তা সরিয়া যাইত না সুবহানাল্লাহ আমার বুজুর্গগণ ওযু করিয়া সুন্দর করিয়া
কম পানি দিয়া উজু করাইল মকরু, বেশি পানি দিয়া উজু করাইল মকরু। বন্দা যখন জমিনের মধ্যে উজু করবাই, এখন শীতর মৌসুম, খালি শূন্য শূন্য উজু করলে খামাইতো নাই। তোমার যদি শরীরের হাতের নিচে লুম আছে, একটা লুমন নিচে যদি জল পৌঁছে না, এই উজু তোমার কামিল হইছে না। লুমর নিচে যদি জল হামায় না, তো এই উজুটা তোমার মুকম্মল হইছে না। আর এই উজু দিয়া নমাজ পড়িলে নমাজ হইব না, নমাজ হইতো না, দুজো যাইবা। আমার বুজুর্গের একটা মাসলা হই বাইরে, জমিন সুন্দর করিয়া উজু পড়িও। ওজু পড়ার বাদে মাসলা হইল, যদি প্রয়োজন হয় তোমার হাত মুছো, মুখটা মুছিলাও। আর যদি প্রয়োজন হয় না, তোমার হাত এবং মুখ মুছিও না, টপটপাইয়া পানি ফলে ফলে নানি। আমার নবী ফরমাইন, আমার উম্মতে যখন জমিনের মধ্যে ওযু করব, ওযু করতে যতখান অঙ্গ ধইব, এই অঙ্গর গুনাহ যেটা আছে আল্লাহ ওযুর লগে লগে জ্বালাই জ্বালাই ভালাই দেন। সুবহানাল্লাহ। আমার নবী ফরমায়, আমার উম্মতে জমিন নামাজের জন্য ওযু করব, এই ওযু করার বাদে এক এক ফোঁটা পানি টপটপাইয়া বাইর হইব। এক এক ফোঁটার কারণে আল্লাহ 10টা গুণের সগীরা মাফ করিয়া দিবা। সুবহানাল্লাহ। মান তাওয়াজ্জা আলা তুহুরি কুতিবা লাহু আশরু হাসানাতিন। এক এক ফোঁটার কারণে আল্লাহ 10টা গুণের সগীরা মাফ করে দেন। সুবহানাল্লাহ। বাইরে জোয়ান আর একটা মাসলা হইলা বইব, বন্দায় যখন জমিনের মধ্যে ওযু করবাই, ওযু শেষ করিয়া এক কুল্লি ফানিয়াতের মধ্যে লইবাই, আর পশ্চিম মুখা দাঁড়াইয়া কলিমা শাহাদাত পড়িও, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার নবী ফরমায়, আমার উম্মতে ওযু শেষ করিয়া পশ্চিম মুখা দাঁড়াইয়া কলিমা শাহাদাত পড়িয়া এক কুল্লি পানি খাইব। এক কুল্লি পানি খাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনে এই বান্দারে বড় বড় 10টা বেমার তনে আল্লাহ মুক্তি দিলাইবা। সুবহানাল্লাহ। এর কারণে আমার জোয়ান ভাই, এই জমিন পানি খাওয়াইল, বইয়া খাওয়াইল, সওয়াবের খাম বইয়া খাই না, পানি বইয়া খাওয়াইল, সওয়াবের খাম। কোন সময় দেখা যায় জমিন উবাইয়া খাইন, উবাইয়া পানি খাইল না, বাইরে জমিন 2টা পানি উবাইয়া খাওয়াইল, সওয়াবের খাম। কয়টা পানি? 2টা পানি হইল উবাইয়া খাওয়া, সওয়াবের খাম। এক পানি হইল ওযু শেষ করিয়া কলিমা শাহাদাত পড়িয়া উবাইয়া পানি খাইও, আল্লাহ বড় বড় 10টা বেমার তনে তোমারে মুক্তি দিলাইব। সুবহানাল্লাহ। আর একটা পানি হইল রে ভাই, যখন জমিন জমজমর পানি পাইবাই, এই জমজমর পানি উবাইয়া খাওয়া হইল, সওয়াবের খাম। কোন পানি? খানো মিলে বাঙ্গার ফার মিলেনি। হাজি সাহেব বল হজত নে আইতে সময় আল্লাহর বাড়িতে যে পানি আনয়, ও পানির নাম হইল জমজমর পানি। পানির নাম জমজমর পানি। এত ফজিলতওয়ালা পানি, এত সম্মানী পানি বাইরে বৈজ্ঞানিক হলে রিচার্জ করিয়া দেখছেন জমিন যত বেমার, সারা বেমারের মহা ঔষধ আল্লাহ জমজমর পানি বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। বাইরে যদি তোমার পেটের মধ্যে কোনো বেমার থাকে, তুমি পানি উবাইয়া খাইও, নিয়ত করিও আল্লাহ আমি যে বেমার পড়লাম তোমার বাড়ির জমজমর পানি খাইয়া, এই জমজমর পানির উসিলায় আমার পেটের বেদনারে আপনি মওলায় কমাই দিও। বাইরে পশ্চিম মুখা দাঁড়াইয়া দোয়া পড়িও, আল্লাহুম্মা ইন্নাকা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআম মিন কুল্লি দা। এই দোয়া পড়িয়া জমজমর পানি বন্দা জমিন পশ্চিম মুখা দাঁড়াইয়া জমিনের মধ্যে খাইবাই, আল্লাহর কাছে দোয়া করিও যে আয় আল্লাহ আমার পেটের মধ্যে বেদনা, আমি বরাক বেলি, আসাম বেলি, গৌহাটির ডাক্তার ফেই লইলাম, আল্লাহ আমি জমজমর পানি খাইয়ার এই জমজমর পানির কারণে আমার পেটের বেমার শিফা করিয়া দেও। সারায় সুবহানাল্লাহ।
ইরাই রইব নি একিন করিয়া খাইবা জমজমর পানি এত মূল্যবান এত সম্মানী পানি হাজি সাহেব বল হজরত আইলে দিন না খাইবা এক নিয়তে এক মনে খাইবা লাভ হইব আল্লাহ ও পরিমাণ জমজমর পানি এবার আর খেজুর আল্লাহ খাওয়াইছ মরার আগ পর্যন্ত আর না খাইলেও শান্তি বুঝাইছে এবছর হরম শরীফ যাইতে সময় 5 লিটারই গেলেন নিলাম সকালে বিকালে আইতে আনলাম খাও আবার রাইত গেলাম হরম শরীফ যাইতে নিলায় আবার আনো গেলে আবার খাও হায় রে হায় কি যে মজা জমজমর পানি খাওয়ার ঘরে বন্দা এমনে জমিনও পানি খাইবাই পানি খাবার লগে লগে জমিনও মানুষের ফসরাবে দরিলানি কিন্তু বন্দায় জমজমর পানি যখন খায় এই জমজমর পানি খাবার কারণে ফসরাবে ধরে না সুরে খাও না সুবহানাল্লাহ আমার বুজুর্গ জমজমর পানি খাইবাই যত বেশি খাইবাই তত ভালো লাগবো আরাম লাগবো এই জমজমর পানি খাবার পরে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায় আল্লাহ এত সম্মানী বরকতওয়ালা পানি আমরা নবীর মাধ্যমে আল্লাহ জমিনের মধ্যে দিছলা বাইরে যখন জমিনও জমজমর পানি খাইবাই তখন সম্মানার্থে জমিনও দাঁড়াইয়া দোয়া করিয়া খাইও আল্লাহ লগে লগে তোমার বেমার সেবা করে দিলাইবা জমজমর পানি খাওয়ার পরে এক ফুটা পানি হাতের মধ্যে লইও আর মাথার মধ্যে এইভাবে মুখের মধ্যে বসিয়া দিও লাভ হইব কোন কারণে এত সম্মানী পানি জমজমর পানি রে ভাই এই জমজমর পানির কারণে তোমার বেমার আল্লাহ জমিনও সেবা করিয়া দিলাইবা যাই হোক আমার বুজুর্গ এই জমিনের মধ্যে নামাজ পড়িও নামাজ পড়লে তোমার লাভ হইব বন্দা যখন জমিন তলে মারা যাইবা মারা যাবার পরে সকাল 10টায় দাফন করবা জোহরের পরে মানুষের দাফন করাইলানি আসরের পরে মাগরিবের পরে রাত 9টার সময় মানুষের দাফন করাইলাই বন্দার কবরও 40 কদম সরিয়ে যাইবা তোমার কবর 2 জন ফেরেশতা আইবা এই 10 জনের নাম হইল নেকের মুনকির এই 10 জনের নাম খাইছে এরপর গুয়ামুড়ি আনি দেখ অত মায়া লাগে আমারে বুড়া লাগেননি আপনারা আমি লম্বা ঘটনা কিসা হইতাম না আমি কুটি কুটি 1-2 মাসলা হইম এক মাসলার উপর যদি আমল করিলাম আল্লাহ নামায় আমল 100 শহীদ গণের শব্দান করবা সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গ এই দুনিয়ার জমিন আমার নবী ফরমায় আমার উম্মতের যদি শেষ জমানায় একটা মরা সুন্নতের উপর আমল করিলাই আল্লাহ রাব্বুল আলামিনে তার নামে আমল 100 শহীদ গণের শব্দান করবা সুবহানাল্লাহ তো যাই হোক আমার বুজুর্গ নমাজে মানুষরে সাহায্য করে নানি নমাজে মানুষরে সাহায্য করে কিলা সাহায্য বন্দারে যখন কবর রাখবাই 40 কদম সরিয়া তুমি আইবাই তখন বন্দা বান্দির কবর আল্লাহর ফেরেশতা 2 জন বন্দার কবর আতাহু মালাকানে আসওয়াদানে আরজাকানে ফায়ুজলিসানি আর কোন রিওয়ায়াতের মধ্যে আইছে ফায়ুকিদানি আমার নবী ফরমায় এই 2 জন ফেরেশতা এর রং হইল কালো এই 10 জনের নাম হইল নেকির এবং মুনকার নেকির মুনকার কয়জন আই 2 জন আই এর আগে বন্দা বান্দির কবর আর খেওয়াইননি মাতোরা এর আগে খেওয়াইল একজন ফেরেশতা এর নাম হইল রুম্মান ফেরেশতা নাম কি রুম্মান ফেরেশতা কিতার লাগি বলে পড়া শিখাই দিয়া যাইতানি না না পড়া শিখাইবার জন্য নাই রুম্মান ফেরেশতা তোমার কবর আইবা আমার পরে তোমার কবর জাগ্রত করবা ও সময় জানাইবা ও বন্দা এখন তোমার কবর তোমার জীবনের মাঝে যত নেকির কাম করলাই একটা কাগজ লিখিয়া দেও আর তোমার জীবনে যত গুনার কাম করিলাইছ আর একটা কাগজের মধ্যে তুমি লিখিয়া দেও তোমার জীবনে যত নেকি করছো
একটা কাগজ লিখিয়া দেও, আর যত গুনার কাম করছো একটা কাগজ লিখিয়া দেও। এখন চাই আপনার আর এই এলাকার মানুষ মারা যাওয়ার বাদে খাফনের ভিতরে কাগজ কলম দেয়নি? জি নাই। আমার বুজুর্গণ, আল্লাহর বন্দায় নিবেদন করব, ফেরেশতা আমি এখন খৈয়ার ঘর নাই, সেউতির জমিন নাই, আমি বাঙ্গার ঘরের জমিন নাই, মোহনপুরের জমিন নাই, আমি রানীঘাট নাই রে, আমি এমন এক জায়গার মধ্যে আইলাম, সেই জায়গার নাম হইল অন্ধকার কবর। ও ফেরেশতা আমার লগে কাগজ নাই, আমার লগে কলম নাই, আমার জীবনের লেখিব লেখা সম্ভব হবে না। ও সময় ফেরেশতায় জানাইবা, ও বান্দা তোমার শরীরের মধ্যে যে কাফন আছে, এই কাফন ফাড়িয়া তুমি কাগজ বানাও। আল্লাহর বন্দায় সমস্ত প্রত্যেক মানুষে নিজের কাফন ফাড়িয়া কাগজ বানাইবাই। ও সময় বন্দায় জানাইব, ফেরেশতা আমি এখন কাগজ পাইলাম, কিন্তু লেখার মতন কোন কলম আমার কাছে নাই। হায় রে, কাফন সাদা নাই, সাদা কাফন ভারিয়া কাগজ বানাই বন্দায় হইব, ফেরেশতা আমার লগে তো কলম নাই, কিতা করতে? আমার বুজুর্গণ, ও সময় ফেরেশতায় জানাইবা, হে বান্দা তোমার কলম যেটা, এই কবরের জীবনের কলম হইল তোমার শাহাদত আঙ্গুল হইল তোমার কলম। কোনটা? শাহাদত আঙ্গুল হইল কলম। আল্লাহর বান্দায় জানাইব, ও ফেরেশতা আমি এখন এমন একটা কলম পাইলাম, যে কলমের মাঝে কোনো খালি নাই, যে কলমের মাঝে কোন ধরনের রিফিল নাই। ও সময় বন্দায় জানাইব, ফেরেশতা আমার কলম খালি নাই, রিফিল নাই। ফেরেশতায় জানাইব, ও বান্দা তোমার কলমের খালি, তোমার মুখর লভ আলো, এই লভ হইল তোমার কলমের খালি। কলম একটা নানি ও ফাকিরে লভ আনিয়া সারাই লিখিম। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ইলা আখিল আয়া। রুম্মান ফরিস্তায় যখন বন্ধায় লেখি লইব, এই 10 কাগজ তাবিজ বানাইয়া গলার মধ্যে লকটাইয়া সরিয়া যাইবা। এর বাদে যে 2 জন তোমার কবর আইবা, সেই 2 ফেরেশতার নাম হইল নেকির মুনকির। আমার নবী ফরমায়, তোমার কবরের মধ্যে নেকির মুনকির ফেরেশতা আইবা, আইয়ার বন্দারে কবরের মধ্যে জাগ্রত করবা, সজাগ করবা। সজাগ করার পরে বন্দার কবর 3টা সওয়াল করবা। কয়টা সওয়াল? 3টা সওয়াল। 2টাও নাই, 4টাও নাই, মাত্র 3টা সওয়াল। বাইরে তোমার তামাম জীবনের মাঝে যখন মারা যাইবাই, কবর যাওয়ার পরে মাত্র 3টা সওয়াল করিয়া বইবা। এই 3টা সওয়ালের যদি জবাব দিলাও, আল্লাহ তোমার আখিরের জীবন রোশন করে লইবা। আর যদি 3টা সওয়ালের জবাব দেওয়া সম্ভব হইল, তাহলে আশা নাই তোমার আখিরের জীবন আর ভালো হবে না। ভালো হইবনি? কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন করবা। নাম্বার 1 হইল কইবা, মার রব্বুকা, ও বান্দা তোমার রব কে? যদি ইমানদার মুমিন মুসলমান হয়, আল্লাহর বান্দায় কইব রব্বি আল্লাহ। কিতা কইব? আল্লাহর বান্দায় কইব রব্বি আল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখছেন আপনারা দাওয়াতি মেহমান আমার ভাই হযরত মাওলানা এনামুল হক সাহেব তশরিফ লইয়া আইছে। তো সুন্দর ওয়াজ, আপনারা ধৈর্য সহকারে বইন। আর মাশাআল্লাহ 3টা সওয়াল করবা, মার রব্বুকা, ওমা দীনুকা, ওমা নবীকা। আমার বুজুর্গান, আমার নবী ফরমায়,
যদি মানুষ নমাজি হয় মিশকাত শরীফের হাসিয়ার মধ্যে নয় আল্লাহর বান্দারে যেমনে সওয়াল করব আমার রব্বুকা আল্লাহর বান্দায় কইব দাউলি মুসাল্লি ও ফেরেশতা আমারে ছাড়িয়া দেও রে আমি দেখিয়া আমার আসরের নামাজ কজা হই যায় জোরে কোন সুবহানাল্লাহ। এখন জমিনও যে বেটায় আসরের নামাজ পড়িবা এই তো খবরই ওক চিনবালেন যাই জমিনও নামাজের খবর নাই এই কবর এই অক্তর সময় চিন্তা নাই এর কারণে যে কোনো সময় কবর রাখা হোক ফেরেশতা জীবিত করার বাদে এই সময় আসরের সময় দেখা যাইব সুবহানাল্লাহ। আসরের নামাজের গুরুত্ব আছে রাইট এক গুরু ফেরেশতা ডিউটি দেয় আসরের নামাজের সময় শরীক হয়ে যায় সুবহানাল্লাহ। এর কারণে আমার লোকে দোয়া করবা সময়ও শেষ হয়ে গেছে হযরত মাওলানা এনামুল হক সাহেব আইছেন তাই আলোচনা করবা আমার লোকে দোয়া করবা যদি মানুষ হিসাবে মাতকতার মাঝে ভুল ত্রুটি হয় আল্লাহ তাআলা মাফ দিতা আমি মুখতাসারে দোয়া করে বিদায় নিতাম আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন আয় আল্লাহ আমাদের এই মাহফিল কবুল ফরমাও এর মধ্যে যা সওয়াব আপনি মওলায় দান ফরমায় সর্বপ্রথম আমরা সোনার নবীর খেদমতে আলিয়াত পৌঁছাই দেও আয় আল্লাহ তোমার নবীর জিন্দার মধ্যে উম্মতের মাফ ফরমাও আয় আল্লাহ আমরা খারানাও কোন গাড়ো টাইল আপনি মওলায় বুধবারে ছুটাই দেও অভাবী অখলার অভাবরে দূর ফরমাও আয় আল্লাহ বেমারি অখলার বেমার শিফা ফরমাও বেরোজগার অখলারে হালাল রুজির সন্ধান খুলিয়া দেও খাই কারবারে ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে যারা আসলে বরকত নাজিল ফরমাও আয় আল্লাহ খাস করে মাহবুদ আমরা মায়ের বাবারে মাফ ফরমাও আমরা কবরবাসিনী মায়ের বাবারের জন্য তোর হাওলা ফরমাও আমরা যারা মায়ের বাবা জমিন আসল নেকায়তে তৈবা দান ফরমাও আমরা উস্তাদ হলপীর মুর্শিদর দরজারে বলন ফরমাও এই জমিন আমরা জন্য শান্তির জমিন বানাও এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে প্রত্যেক ধর্মের মানুষের কারণে রইবার তৌফিক দান ফরমাও আল্লাহ মুসলমানের বাঁচেন দেশে বিদেশে আল্লাহ মেঘালয় মিজোরাম আইজল লংলে লংতলাই ছায়া মুম্বাই বেঙ্গালুরু সৌদি আরব কুয়েত লন্ডন দুবাই জমিন আছে ইতার জান মাল ইজ্জত আপনার হেফাজত ফরমাও আল্লাহ তোমার যে বন্দার করে দাওয়াত খাইলাম কবুল ফরমাও তোমার বন্দা বন্দির জমিন কোনোদিন উপবাস রাখিও না এক এক দানার বদৌলতে খানদানের এক একজনের মধ্যে গান্ডে মাফ ফরমাও আয় আল্লাহ তোমার বন্দা হলো রে আপনার হাওলা করিয়ার কফিল বলে যাও আমিও তোমার হাওলা হেফাজত ফরমাও আল্লাহ সহি সালামতে আমারে বাড়িখানে পৌঁছার ক্ষমতা দান ফরমাও ও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্পূর্ণ ওয়াজটি শোনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা প্রত্যেকের জন্য এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।